আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বিডি ইমরানকে নিয়ে। আপনারা অনেকেই বিডি ইমরানকে চিনেন। তিনি খুবই ফেমাস এবং একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। তো আমি আসলে ওনাকে নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু ইদানিং তার যেই ধরনের কর্মকাণ্ড আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, এখন আর আমি কথা না বলে থাকতে পারলাম না। এই বিডি ইমরানকে সবাই জানতো মানবতার পেরিয়ালা হিসাবে। তিনি মানবতার পেরিওয়ালা হিসাবে সারা দেশের মানুষ তাকে অনেক সম্মান করত, ভালো জানত। তিনি সিলেটের বন্যায়ও সহযোগিতা করেছেন মানুষের কাছ থেকে নিয়ে, এবং আমরা এটিও দেখেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে তিনি দরিদ্র, হতদরিদ্র, গরিবদেরকে সহযোগিতা করেছেন। তো কেন ইতিমধ্যে তাকে নিয়ে কথা বলতে হবে? তিনি কি এমন অপরাধ করেছেন? আসলে কিছু মানুষ আছে যাদের মন সৎ, সবাইকে আমি বলছি না, তাদের টাকা পয়সা হইলে বা ওনারা ভাইরাল হলে দেশের জন্য তারা কিন্তু ভালো কিছু করার চেষ্টা করে। আর কিছু মানুষ আছে যাদের টাকা পয়সা হইলে তারা খারাপ দিকে ধাবিত হয়। তো আমরা মানিক মিয়াকেও চিনি সবাই, যিনি প্রবাসে থাকতেন এবং প্রবাসে থেকেই টিকটকে খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তিনিও পরিশেষে আমরা দেখলাম যে চিল গান করেছিলেন, কিছু মেয়েদেরকে নিয়ে মিউজিক ভিডিও বানিয়েছেন আর কি। সেই মিউজিক ভিডিওর নাম ছিল চিল। তিনিও চিলে মজে গেছেন। তো আসলে ওনাদের কি চিন্তা ভাবনাই কি এ ধরনের, যে মানুষের আবেগ নিয়ে খেলা করা কি ওনাদের চিন্তা ভাবনা বা ওদের পরিকল্পনা? যে মানুষের আবেগকে কাজে লাগিয়ে তারা ভাইরাল হবে, পরবর্তীতে তারা তাদের আসল রূপটা দেখাবে, এটাই কি তাদের মনে চিন্তাধারা? তো বিডি ইমরানও ইদানিং দেখেছি যে তার একটি ভিডিও, যেটি আমার যতটুকু মনে হয়েছে যে তারা নিজেরা এটি তৈরি করেছেন, যে তিনি নাকি তার ওই যে ক্যামেরাম্যানের ওয়াইফের সাথে কি ধরনের পরকীয়া করতেন, সেটি নাকি হাতে নাতে ধরেছে তার স্ত্রী। তো এটি খুবই জনপ্রিয়, খুবই ভাইরাল হয়েছে ইতিমধ্যে। তো সেখানে দেখতে পাই আমরা যে বিডি ইমরানকে তার ক্যামেরাম্যান সহ আর কিছু লোকজন তাকে মারধর করছে, থাপ্পড় দিচ্ছে, যে সে কেন এই কাজ করেছে। তো এই যে সে এই নিজেকে খারাপ হিসেবে জাহির করার চেষ্টা করছে, সে কি আসলে খারাপটাকেই ভালো মনে করতেছে কিনা সেটিও আমি বুঝি না। অন্যদিকে দেখলাম যে তোহা জান্নাতকে তো আপনারা সবাই চিনেন, যাদের সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক ভাইরাল হয়, এটা ভাইরাল হয়, সেটা ভাইরাল হয়, তাদেরকে তো আপনারা চিনেন। তো সে জান্নাতের সাথে একটি শর্ট প্যান্ট পরে এই বিডি ইমরান এমন নাচ দিয়েছে রে ভাই, মনে হয় যেন সে মাতাল বা সে কোনো, আপনারা তো বুঝতে পেরেছেন। আমি আসলে সেটির নাম এখন উল্লেখ করতে চাচ্ছি না এই ভিডিওতে। সে এই ধরনের খারাপ কিছু খেয়ে এসে তারপরে এখন মাতাল হয়ে সে লাফালাফি করতেছে, জান্নাতের মতো একটা মেয়ের সাথে, যারা কিনা চরিত্রহীনা বা যারা কিনা নিজেদের লিঙ্ক নিজেরাই ভাইরাল করেছে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য। এরকম থার্ড ক্লাস একটা মেয়ের সাথে সে জাইঙ্গে পরে নাচতেছে। জাইঙ্গাই বলা যায় এটাকে, ঠিক আছে, আন্ডার প্যান্টও বলা যেতে পারে, বাকি আন্ডার বলে, যে যেটাই বলেন না কেন। তো ওটা পরে সে নাচতেছে। আসলে সে কি বোঝাতে চাচ্ছে, নাকি তার ক্যারেক্টারই এই ধরনের?
মানে এতটা বেপরোয়া হতে পারে একটা মানুষ। এছাড়াও তার আরও আদার্স কিন্তু কর্মকাণ্ড আছে, যেসব বিষয়গুলো আসলে এই এক ভিডিওতে তুলে ধরলে মানে বলা শেষ হবে না। তো কিসের নেশায় সে এখন এই ধরনের কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় করতেছে? কি চায় সে মূলত? সে আসলে দেশের যুব সমাজকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে? তার এ ধরনের কর্মকাণ্ড দেখে কি শিখবে? কি শিখবে নতুন প্রজন্ম তার এ ধরনের উচ্ছৃঙ্খল চলাফেরা দেখে? আসলে আপনারা হয়তো বলবেন যে তাকে নিয়ে কথা বলার কি আছে, সে নিজের মতো যা মন চাইছে তা করছে, সেটা নিয়ে আপনার কেন মাথা ব্যথা? আসলে তাকে আমি ব্যক্তিগতভাবে অনেক ভালো জানতাম, ভালো মনে করতাম। সে আমার ইমোশনে যেমন আঘাত করেছে, তেমনি বাংলাদেশের আপামর জনতা যারা আছেন, আমজনতা, আবার আমজনতা তারেক মনে করবেন না আপনারা, মানে আমরা যারা জনসাধারণ আছি তাদের মনেও কিন্তু তিনি জায়গা করে নিয়েছিলেন একজন ভালো মানুষ হিসেবে। কিন্তু সেই ভালো মানুষটা যখন তার এ ধরনের খারাপ রূপ দেখায়, তখন সেটা কেউ মানতে পারে না। তাকে আমি এতটাই ভালো জানতাম, মানে যার কারণে আমি তার এই যে কর্মকাণ্ডগুলো দেখে একরকম মানে হতবাক হয়ে গেছি আমি, যে কি করছে সে। ভিউর নেশায়, টাকার নেশায়, বা সোশ্যাল মিডিয়ায় মানে আরো ভাইরাল হওয়ার নেশায় সে এখন কুকর্ম করছে। সে একটি মেয়েকে বিয়ে করেছে, সে মেয়েটিও সেই একই ক্যাটাগরির মন মানসিকতার। তো দর্শক শ্রোতা, এই বিডি ইমরানের এই ধরনের কর্মকাণ্ডকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের কি মতামত? আসলে সে যে এই ধরনের কর্মকাণ্ড এখন করতেছে, বা তাকে যারা অনুসরণ করত, যারা তাকে পাগলের মতো বিশ্বাস করত, বা যারা তাকে পাগলের মতো ভালোবাসত তার সততা দেখে বা তার আদর্শ দেখে, সে মানবতার ফেরিওয়ালা, সে আদর্শর জায়গা থেকে বা সেই একটি চিন্তাধারা, মানুষের যেই মনে তার প্রতি ভালোবাসা, বা সেই ভালোবাসায় মুগ্ধ হয়ে যারা তার শুভাকাঙ্ক্ষী আছে এখন, তারাও তো এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে এই বিডি ইমরানের মতো। কারণ তাকে আছে, কিছু লোক আছে তাকে ফলো করে। সে যখন মানবতার প্রিয়লা হয়ে মানুষকে দান করতেছিল, তখন কিন্তু তাকে দেখে দেখে অনেক ক্রিয়েটর এ ধরনের পদক্ষেপ হাতে নিয়েছেন। তো এখন যখন সে খারাপ দিকে ধাবিত হচ্ছে, তখন তো তারও খারাপ দিকে যেতে পারে, তাই না? আপনাদের কি মনে হয়? তো দর্শক শ্রোতা, কি বলবো আসলে, মানে আমি একেবারে অবাক হয়ে গেছি তার এই ধরনের কর্মকাণ্ড দেখে। তো এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।